হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজ আমি অফিসে যাইনি, যথারীতি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপর মেয়েকে খাইয়ে চটপট করে রেডি হয়ে আমি বেরালাম পার্লারে। বাড়ির পাশের পার্লারেই গেছিলাম, একটু আইব্রোসটা ঠিক করানোর ছিল, প্লাস ফেস ক্লিনিংও করালাম। আমার তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো, কারণ এত আরাম লাগছিল। ফাইনালি অনেকটা ট্যানও রিমুভ হয়ে গেল। আমি প্রায় 1 মাস পর আইব্রোস সেটিং করতে এলাম। আমার হেয়ার গ্রোথ এতটাই বেশি, 1 উইক পর পর করালেই ভালো হয়, বাট অত টাইম হয়ে ওঠে না প্রত্যেক উইকে। দুপুরে ভাত খেয়ে এসে এখানে এসিতে বসে মাসাজ নেওয়ার মজাটাই আলাদা, পুরো যেন স্বর্গসুখ। যে দিদির কাছে আমি করছিলাম উনি এখানে নতুন জয়েন করেছেন। হাতের কাজ কিন্তু অসাধারণ। প্রথমে আমি একটু হেজিটেট করছিলাম, কারণ যে দিদির কাছে আমি রোজ করি সে আজকে আসেনি, কিন্তু এনার কাছে বেশ ভালো লাগলো। আমার স্পেশালি মাসাজ পার্টটা খুবই অসাধারণ লাগলো। তো যাই হোক, ওসব করে বাড়ি এলাম সন্ধেবেলা। বাড়িতে নাম সংকীর্তন ছিল। আমি একটা ব্রোকেট সিল্ক শাড়ি পরেছিলাম। এখানে মা মাসি সবাই দেখো বসে গল্প করছে, আমি একটু দেখা করে নিলাম। টিটি পিপো মানে আমার পিসে মশাই পিসি সবাই এসেছিল, আর আমি হালকা করে একটু ওদের পেছনে লেগে নিলাম। সবাই একসাথে গ্যাদারিং হলে অনেক দিন পর বেশ ভালো লাগে, কারণ সবসময় তো আমাদের সম্ভব হয়ে ওঠে না। আর এখানে দেখো মাম্মা পরি আমার মাসির কোলে বসে খেলা করছে। মাসিকে অনেক দিন পর দেখলেও ওর কোলে যেতে চায়, অন্য কারো কোলে খুব একটা আজকে যেতে চাইছিল না। বাচ্চাদের মন তো। মাঝখানে আমি একটু বুটো রানীকে দেখে এলাম। সবাই নিচে নাম সংকীর্তনের কাজে ব্যস্ত ছিল। ও বেচারা একা একা খুব বোর হচ্ছিল। ওকে একটু আদর করে জল খাইয়ে দিলাম। আর এখানে মেয়েটাও সারাদিন দৌরাত্ম করে খুবই ক্লান্ত হয়ে গেছে, ওর খুব ঘুম পাচ্ছিল। তাই আমি আর ওর বাবা ওকে বাড়ি নিয়ে গেলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে দিলাম। আমাদের আবার কাল অফিস যাওয়ার আছে, সকালে উঠতে হবে। আর রাতের ডিনার ছিল বাসন্তী পোলাও, আলুর দম, পনির আর গোলাপ জামুন।